স্বাগত। আজকে আমরা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা বেশ গভীর এবং বেশ পুরনো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বরের মধ্যেকার সম্পর্কটা ঠিক কেমন? আমাদের হাতে যে উৎস উপাদান আছে সেখানে একটা জটিল প্রশ্ন উঠে আসছে। অনন্তকালেও কি পিতা পুত্রের থেকে শ্রেষ্ঠ, নাকি তারা একদম সমান? আমরা এই উৎসের বিভিন্ন শাস্ত্রীয় যুক্তি, ব্যাখ্যা এগুলো নিয়ে একটু গভীরে যাব। দেখব এই আপাতবিরোধী ধারণাগুলোর মধ্যেকার যোগসূত্রটা কোথায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। বিষয়টা আসলেই গভীর। কারণ উৎস নিজেই শাস্ত্রের এমন কিছু অংশ সামনে আনছে যা প্রথমবার দেখলে মনে হতে পারে যে একটার সাথে আরেকটার মিল নেই। পরস্পর বিরোধী মনে হতে পারে, তাই না? একদম। একদিকে যেমন পিতা শ্রেষ্ঠত্বের কথা আসছে, অন্যদিকে আবার পুত্রের সমতার কথাও খুব জোরের সঙ্গেই বলা হচ্ছে। তো আমরা উৎসের দেখানো এই দুটো দিকই খুঁটিয়ে দেখব। উৎস কিভাবে এই আপাত সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছে সেটাও বোঝার চেষ্টা করব। বেশ, তাহলে চলুন প্রথম দিকটা দিয়ে শুরু করা যাক। উৎস আমাদের দেখাচ্ছে যোহন লিখিত সুসমাচার, তার 14 অধ্যায়ের 28 পদ। সেখানে পুত্র নিজেই বলছেন, পিতা আমা অপেক্ষা বৃহত্তর। শুধু এটাই নয়, উৎস আরও কিছু জায়গায় ইশারা করছে, যেমন পুত্র পিতা থেকে এসেছেন। আবার 1 করিন্থীয় 15 অধ্যায়ে আছে যে শেষ পর্যন্ত যখন সবকিছু পুত্রের অধীনে আসবে তখন পুত্র নিজেও নাকি পিতার অধীন হবেন। এই যুক্তিগুলোকে উৎস কিভাবে সাজাচ্ছে? এর মানে কি পুত্র অনন্তকাল ধরেই অধীন? দেখুন, এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। উৎস ব্যাখ্যা করছে যে এই যে কথাগুলো, এগুলোর বেশিরভাগই একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে বুঝতে হবে। পুত্র যখন মানুষ হয়ে পৃথিবীতে এলেন, তার যে অবতরণ আর তার যে নির্দিষ্ট একটা কাজ ছিল, মুক্তির পরিকল্পনা, সেই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, অধ্যায়ের ওই অংশটা যেখানে পুত্রের অধীন হওয়ার কথা বলা আছে, সেটা কখন ঘটছে? যখন তিনি তার মধ্যস্থতাকারীর ভূমিকা শেষ করে ফেলেছেন, সমস্ত শত্রুতা এমনকি মৃত্যুকেও হারিয়ে রাজ্যটা পিতার হাতে তুলে দিচ্ছেন। উৎস বলছে এটা আসলে তার কাজের সমাপ্তি, আর পিতার যে ফাইনাল অথরিটি সেটা প্রতিষ্ঠা হওয়ার মুহূর্ত। এটা পুত্রের সত্তাগত হীনতা নয়। তার মানে আপনি বলতে চাইছেন এটা একটা ফাংশনাল সাবঅর্ডিনেশন, মানে ভূমিকা কেন্দ্রিক, সত্তা কেন্দ্রিক নয়। উৎস কি এই ধারণাটাকে আরও স্পষ্ট করার জন্য অন্য কোনো যুক্তি বা উদাহরণ দিচ্ছে? হ্যাঁ, উৎস আরও কিছু উদাহরণ এনেছে। যেমন হিব্রু 7 অধ্যায়ের একটা উপমা আছে, আব্রাহাম আর লেবির। সেখানে দেখানো হচ্ছে লেবি তখনও জন্মায়নি, কিন্তু তার পূর্বপুরুষ আব্রাহামের মাধ্যমে তিনি মেলকিসেদককে দশমাংশ দিয়েছিলেন। মনে পড়ছে। তো এই উপমা ব্যবহার করে উৎস যুক্তি দিচ্ছে যে পূর্বপুরুষ, এখানে আব্রাহাম, তিনি পরবর্তী বংশধরের চেয়ে বৃহত্তর বা প্রায়োরিটি পান। একইভাবে পিতা পুত্রকে জীবন দিয়েছেন, যোহন 5:26। যদিও এটার ব্যাখ্যা নিয়েও অনেক কথা আছে, কিন্তু উৎস এটাকে পিতার শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, আরও একটা যুক্তি হল, পিতা বিশ্বাসীদের পুত্রের হাতে তুলে দিয়েছেন, যোহন 6:37। আর যোহন 13:16 পদের কথাও আছে, যেখানে বলা হচ্ছে প্রেরিত ব্যক্তি প্রেরকের চেয়ে বড় নন। যেহেতু পিতা পুত্রকে পাঠিয়েছেন, এই যুক্তি অনুযায়ী পিতাই বৃহত্তর। উৎস এই সব যুক্তিগুলোকে পিতার আপাত শ্রেষ্ঠত্বের পক্ষে রাখছে। বেশ কিছু জোরালো যুক্তি তাহলে পিতার শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করছে, বিশেষ করে পুত্রের কাজের দিক থেকে দেখলে। কিন্তু উৎসের অন্য অংশে তো আবার পুরো অন্যরকম একটা ছবিও দেখা যাচ্ছে। ঠিক। যেমন পুত্র নিজেই বলছেন, আমি ও পিতা আমরা এক। এটা যোহান 10:30 আছে। আবার ফিলিপিও 2:6 পদ বলছে তিনি আসলে ঈশ্বরের স্বরূপ ছিলেন, আর ঈশ্বরের সহিত সমান থাকাটা তার অধিকার ছিল। এগুলো তো সরাসরি সমতার কথা বলছে, তাই না? একদম ঠিক বলেছেন। উৎসের এখানেই একটা টানাপোড়েন বা প্যারাডক্স তৈরি হচ্ছে আর কি। একদিকে যেমন পুত্রের কার্যকারী অধীনতার কথা আসছে, তেমনি অন্যদিকে তার ভেতরের যে ঈশ্বরীয় সত্তা আর পিতার সঙ্গে তার যে সমতা, সেটার উপরেও সমান জোর দেওয়া হচ্ছে। যেমন আপনি বললেন, ফিলিপিও 2:6 খুব স্পষ্ট বলছে তিনি ঈশ্বরের স্বরূপ ছিলেন। আবার দেখুন, যোহান 17:5 পদে পুত্র সেই মহিমার জন্য প্রার্থনা করছেন যা জগৎ সৃষ্টিরও আগে পিতার সঙ্গে তার ছিল। এটা তার প্রি এক্সিস্টেন্স আর পিতার সমান মহিমার দিকে ইঙ্গিত করে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ। সে আছেন পিতা, আর আছেন মেষশাবক পুত্র,
আর সমস্ত স্বর্গীয় জীব, সমস্ত সৃষ্টি দুজনকেই একই রকম সম্মান, মহিমা, প্রশংসা দিচ্ছে। উৎস বলছে, এই যে উপাসনা, এটা তো শুধু ঈশ্বরই পেতে পারেন। এটা পুত্রের ঈশ্বরত্ব আর পিতার সঙ্গে তার সমান মর্যাদার একটা বড় প্রমাণ। বিষয়টা সত্যি তাহলে খুব গভীর। একদিকে তিনি মানুষ হয়ে এসে পিতার ইচ্ছা পালন করছেন, নিজেকে ছোট করছেন, আবার তিনি সৃষ্টির আগে থেকে পিতার সমান মহিমায় আছেন এবং সবার উপাসনাও পাচ্ছেন। উৎস কি ব্যাখ্যা করছে যে এই দুটো আপাতবিরোধী ধারণা কিভাবে একসাথে সত্যি হতে পারে? হ্যাঁ, উৎস এই আপাত বিরোধাভাসটার সমাধানের জন্য একটা মূল আইডিয়ার ওপর জোর দিচ্ছে, আর সেটা হলো পুত্রের স্বেচ্ছাকৃত অবতারণ, মানে ইনকারনেশন। আর তার সাথে জুড়ে আছে কেনোসিস তত্ত্ব। কেনোসিস, নিজেকে রিক্ত করা। হ্যাঁ, ঠিক তাই। ফিরিহে 2 অধ্যায়কে ভিত্তি করে উৎস ব্যাখ্যা করছে, পুত্র যিনি আদিতে ঈশ্বরের স্বরূপ ছিলেন, তিনি স্বেচ্ছায় নিজেকে শূন্য বা রিক্ত করলেন। এর মানে কিন্তু এই না যে তিনি তার ঈশ্বরত্ব ছেড়ে দিলেন। আচ্ছা আচ্ছা। বরং তিনি তার ঈশ্বরীয় মহিমা, তার অধিকারগুলো, সেগুলো স্বেচ্ছায় একপাশে সরিয়ে রেখে দাসের রূপ নিলেন, মানুষের মতো হলেন, নিজেকে এতটাই নামালেন যে মৃত্যু পর্যন্ত বাধ্য থাকলেন, এমনকি ক্রুশের মতো অপমানজনক মৃত্যু পর্যন্ত। উৎস বলছে, তার এই যে মানবকালীন বাধ্যতা, এই যে তিনি নিজেকে পিতার অধীনে রাখলেন, এটা তার অনন্তকালীন ঈশ্বরীয় সত্তা বা পিতার সাথে তার যে মৌলিক সমতা, সেটাকে বাতিল করে না। এটা ছিল তার মুক্তির কাজের জন্য স্বেচ্ছায় নেওয়া একটা অবস্থা। কেনোসিস বা নিজেকে রিক্ত করা, এই ধারণাটা তাহলে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তার মানে উৎস বলছে যে পুত্রের পৃথিবীতে থাকার সময়কার সীমাবদ্ধতা বা অধীনতা, এগুলো তার ঈশ্বরীয় প্রকৃতির কোনো কমতি ঘটায়নি, বরং এটা ছিল তার মিশনেরই একটা অংশ। ঠিক ধরেছেন। উৎস এইভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এটা তার সত্তার কোনো পরিবর্তন নয়, বরং তার ভূমিকার একটা প্রকাশ। এই প্রসঙ্গে আরও 2টো শব্দ আছে, যেগুলো নিয়ে প্রায়শই ভুল বোঝাবুঝি হয়। সেগুলোর ব্যাখ্যাও উৎস দিয়েছে। কি কি? যেমন পোলেশীয় 1:15 পদে পুত্রকে বলা হয়েছে সমস্ত সৃষ্টির প্রথম জাত, ফার্স্ট বর্ন, মানে প্রোটোটোকোস। প্রোটোটোকোস? উৎস জোর দিয়ে বলছে, এর মানে কিন্তু এই নয় যে তিনি ঈশ্বরের প্রথম সৃষ্টি। ও, এটা অনেকেই ভুল বোঝে। হ্যাঁ, বরং প্রথমজাত শব্দটা এখানে শ্রেষ্ঠত্ব, অগ্রাধিকার বা প্রাধিকার, সুপ্রিমেসি, প্রিএমিনেন্স বোঝাচ্ছে। মানে তিনি সমস্ত সৃষ্টির ওপরে কর্তা। এছাড়াও তিনি হলেন নতুন সৃষ্টির, মানে মুক্তিপ্রাপ্ত মানবজাতির আদি রূপ বা আদর্শ, আর্কাইটাইপ। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা। আর দ্বিতীয় শব্দটা? দ্বিতীয়টা হল প্রেরিত 13.33 পদে যখন বলা হচ্ছে, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছে। উৎস ব্যাখ্যা করছে যে এই জন্ম দেওয়া বা জাত হওয়াটা তার অস্তিত্বের শুরুকে বোঝাচ্ছে না, বরং এটা তার পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বর পুত্র হিসেবে বিশেষভাবে প্রমাণিত বা অভিষিক্ত হওয়াকে নির্দেশ করছে। তার মানে প্রথম জাত মানে শ্রেষ্ঠত্বের অধিকারী, আর জাত হওয়া মানে পুনরুত্থানের মাধ্যমে তার পুত্রত্বের প্রকাশ্য ঘোষণা। এটা তো অনেক ভুল ধারণা পরিষ্কার করে দেয়। কিন্তু উৎস কি বলছে, কেন পুত্রকে মানুষ হতে হলো? কেন এই কেনোসিস বা নিজেকে রিক্ত করার দরকার পড়ল? উৎস এর উত্তরে ইব্রিয় 1:2 পদের দিকে তাকাতে বলছে। সেখানে বলা হয়েছে পুত্রকে সমস্ত কিছুর উত্তরাধিকারী নিযুক্ত করা হয়েছে। মানুষ হয়ে দুঃখভোগ আর মৃত্যুর মধ্য দিয়ে গিয়ে তিনি এই উত্তরাধিকার অর্জন করেছেন আর মানবজাতির মুক্তির পথ খুলে দিয়েছেন। প্রায়শ্চিত্ত করার জন্য, মানুষের সাথে একাত্ম হওয়ার জন্য তার মানব দেহ ধারণ করাটা জরুরি ছিল। তিনি মানুষ হয়েছিলেন বলে মানুষের প্রতিনিধি হিসেবে মৃত্যুকে জয় করতে পেরেছেন আর সৃষ্টির পুনরুদ্ধার সম্ভব করতে পেরেছেন। উৎস অনুযায়ী তার মানুষ হওয়াটা ঐশ্বরিক পরিকল্পনার একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। তাহলে বোঝা যাচ্ছে উৎসের ভাষ্য অনুযায়ী পুত্রের পৃথিবীতে থাকাকালীন সময়ের কাজ আর বাধ্যতা এবং তার অনন্তকালীন ঈশ্বরীয় সত্তা, এই দুটোকে একসাথেই বুঝতে হবে। তার ভূমিকা যেমন মানুষ হয়ে আসা, পিতার ইচ্ছা পালন করা, অধীন হওয়া, এগুলো তার আসল সত্তা, মানে পিতার সমান ঈশ্বর হওয়া থেকে আলাদা কিছু নয়, বরং সেই সত্তারই একটা বিশেষ প্রকাশ, একটা স্বেচ্ছাকৃত দায়িত্ব গ্রহণ। এটা সত্যিই একটা গভীর সমন্বয়। একেবারে। আর এই ব্যাকগ্রাউন্ডে উৎস পুত্রের পরিচয় আর কাজকে আরও বিস্তারিতভাবে তুলে ধরে।
তিনি শুধু মুক্তিদাতাই নন, তিনি সৃষ্টিকর্তা, যার দ্বারা আর যার জন্য সবকিছু সৃষ্টি হয়েছে। যোহান 1:3, কলসীয় 1:16। হ্যাঁ, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের ধারক, যিনি তার পরাক্রমের বাক্য দিয়ে সবকিছু ধরে রেখেছেন। ইব্রিয় 1:3, কলসীয় 1:17 যেমন আছে। তিনি মানব জাতির নতুন আদর্শ বা প্রথম জাত। কলসীয় 1:15, রোমিও 8:29। ঠিক, আর তিনি সবকিছুর উত্তরাধিকারী, ইব্রিয় 1:2 অনুযায়ী। এই সমস্ত ভূমিকা তার ঈশ্বরীয় পরিচয়কে আরও স্পষ্ট করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা, যা আগেও আমরা ছুঁয়ে গেছি, সেটা হলো পিতার মতো পুত্রকেও সমস্ত সৃষ্টি উপাসনা করে। প্রকাশিত বাক্য 5 অধ্যায়ের সেই স্বর্গীয় উপাসনার দৃশ্য, আর ইব্রিয় 1:6 পদে যেখানে বলা হয়েছে ঈশ্বর যখন প্রথমজাত পুত্রকে জগতে আনেন তখন তার সমস্ত দূত যেন তার ভজনা করে। এই বিষয়গুলো উৎস কিভাবে দেখে? উৎস এগুলোকে পুত্রের ঈশ্বরত্ব এবং পিতার সঙ্গে তার যে সমতা, তার অকাট্য প্রমাণ হিসেবেই দেখাচ্ছে। উপাসনা বা ভজনা তো একমাত্র ঈশ্বরই পেতে পারেন। যখন পিতা আর পুত্র দুজনকেই সৃষ্টি একই মহিমা আর সম্মান দিচ্ছে, তখন তা তাদের মৌলিক একতা আর সমতাকেই নির্দেশ করে। উৎস আরও জোর দেয় যে পুত্র হলেন অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান প্রতিমূর্তি, কলসীয় 1:15। তিনি ঈশ্বরের মহিমার প্রভা এবং তার সত্তার সঠিক প্রতিচ্ছবি। ইব্রিয় 1:3 যেমন আছে, এক্স্যাক্ট রিপ্রেজেন্টেশন অফ হিজ বিং। তিনি অনন্ত জীবনের উৎস, 1 যোহান 5:11-12, এবং পিতার কাছে যাওয়ার একমাত্র পথ, যোহান 14:6 অনুযায়ী। এত সব শাস্ত্রীয় যুক্তি, এত ব্যাখ্যা, তারপরেও এই পিতাপুত্রের সম্পর্ক, এই তৃত্বের রহস্য, এগুলো কি মানুষের পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব? উৎস কি এই সীমাবদ্ধতার কথাও বলে? অবশ্যই, উৎস এই বিষয়টাও খুব স্পষ্ট করে। আমরা মানুষ, আমরা দেশকালে বাঁধা, আমাদের জ্ঞান সীমাবদ্ধ। ঈশ্বরের অনন্ত প্রকৃতি, তৃত্বের মতো গভীর ঐশ্বরিক রহস্য পুরোপুরি ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। উৎস যেমন বাইবেলের অন্যান্য অংশের কথারই প্রতিধ্বনি করে বলে, ঈশ্বরের জ্ঞান আর প্রজ্ঞার গভীরতা আমাদের কল্পনারও বাইরে। রোমিও 11 অধ্যায়ে যেমন আছে, হ্যাঁ, আমরা কেবল ততটুকুই জানতে বা বুঝতে পারি ঈশ্বর নিজেকে যতটুকু প্রকাশ করেন আর যতটুকু বোঝার ক্ষমতা তিনি আমাদের দেন। তাই এই আলোচনা আমাদের জ্ঞানের সীমানাকে হয়তো কিছুটা বাড়ায়, কিন্তু ঈশ্বরের যে অপার রহস্য, তার প্রতি একটা সম্ভ্রমও জাগিয়ে তোলে। তাহলে আজকের এই গভীর আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা দেখলাম উৎস একদিকে শাস্ত্রের সেই অংশগুলো তুলে ধরেছে যেখানে পিতাকে পুত্রের চেয়ে বৃহত্তর বলা হয়েছে, আবার সেই অংশগুলোকেও সমান গুরুত্ব দিয়েছে যেখানে পুত্রকে পিতার সমান বলা হয়েছে। এই আপাত টানাপোড়ন বা বিরোধাভাসের মধ্যে উৎস একটা সামঞ্জস্য খুঁজে পাওয়ার পথ দেখিয়েছে, আর সেটা হলো পুত্রের স্বেচ্ছাকৃত অবতারণ, মানে মানুষ হয়ে আসা এবং তার মুক্তির কাজ সম্পাদনের যে ভূমিকা, সেটাকে বোঝা। উৎস অনুযায়ী যদিও তিনি মানুষ হিসেবে তার পৃথিবীতে থাকার সময়কার কাজের জন্য পিতার অধীন হয়েছিলেন, তার অনন্তকালীন সত্তা পিতার সমকক্ষ। তিনি একই সঙ্গে সম্পূর্ণ ঈশ্বর এবং অবতারকালে সম্পূর্ণ মানুষ। ঠিক। আর সবশেষে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই, যা এই আলোচনা থেকেই উঠে আসছে এবং যা উৎস বিশেষভাবে উল্লেখ করেছে। রোমিও 28:29 পদ বলছে, ঈশ্বর আগে থেকে যাদের জেনেছেন তাদের তিনি পূর্ব নিযুক্তও করেছেন, যেন তারা তার পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হয়। উদ্দেশ্য হল পুত্র যেন অনেক ভাই বোনের মধ্যে প্রথমজাত হন। এই প্রথমজাত শব্দটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আমরা আলোচনা করেছি পুত্র তার অবতারণ, মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে এই প্রথমজাত বা মানব জাতির নতুন আদর্শ হয়েছেন। তিনি এই পথে গিয়েই সৃষ্টির উত্তরাধিকার লাভ করেছেন। এখন প্রশ্ন হল, যদি বিশ্বাসীদেরও তার সেই প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার জন্য ডাকা হয়ে থাকে, তাহলে তাদের চূড়ান্ত পরিণতি, তাদের সেই রূপান্তর ঠিক কেমন হতে পারে? যারা পুত্রের পদাঙ্ক অনুসরণ করে, তাদের জন্যই প্রথমজাত হবার তাৎপর্য কতদূর পর্যন্ত যায়? এই বিষয়টা নিঃসন্দেহে আরও ব্যক্তিগত ধ্যান আর অনুসন্ধানের দাবি রাখে।